নামাজ হলো আল্লাহর হুকুম। ও আমার ভাইরা, কবরের ভিতরে যাবেন, ফেরেশতারা সর্বপ্রথম প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রব কে? ওই বান্দা বান্দি আল্লাহর হুকুম মানে নাই, ওই বান্দা বান্দি আল্লাহর হুকুমটা পালন করে নাই, ওই বান্দা বান্দি কি কবরের ভিতরে ওই প্রশ্নের জবাবটা দিতে পারবে নাকি? পারবে? ও আমার ভাইরা, আল্লাহ নবী ১৫০০ বছর আগে আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বললেন, আমার হাবিব তোমাদের যে কাজ করতে আদেশ করে, আমার হাবিবের আদেশটাকে মেনে নাও। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার হাবিব যেটা নিষেধ করে ওটাকে তোমরা ছেড়ে দাও। আমার হাবিবের আদেশটাকে মেনে নাও, নিষেধটাকে ছেড়ে দাও। আমি একটু আগে বলেছি, ইবাদতের সংজ্ঞা হলো আল্লাহ আল্লাহর রাসূলের হুকুম মোতাবেক জীবন যাপন করার নাম হলো ইবাদত। আল্লাহ বলছেন, আমার হাবিব তোমাদের যে কাজ করতে আদেশ করে, আমার হাবিবের আদেশটাকে মেনে নাও। আমার হাবিব যেটা নিষেধ করে ওটাকে ছেড়ে দাও। আজকের আপনারা বলেন, আল্লাহ নবী আমাদের যে কাজ করতে আদেশ করেছেন ওই কাজগুলো আমাদের দ্বারাই বেশি হয় না আল্লাহ নবী আমাদের যে কাজ করতে নিষেধ করেছেন তুলনা অনুযায়ী ওই কাজগুলো আমাদের দ্বারাই কম হয় না বেশি হয়? জোরে বলেন। তাহলে আল্লাহ পাক যে উদ্দেশ্যে আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, ওনার জীবনটা কি সেই 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 রুটে চলেছে কি না? উনি কি কবরের ভিতরে ওই প্রশ্নের জবাবটা দিতে পারবেন? বলুন বলুন। ও ছেলেরা, নবী পাকের সাহাবী রাস্তা দিয়ে হেঁটে যেতেন, রাস্তার পাশে কবরস্থান দেখলে হযরত নবী পাকের সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু আনহু কবরের দিকে চেয়ে চেয়ে দেখতেন, চোখের পানি গড়িয়ে দাড়ি মোবারক ভিজে গিয়ে জুব্বা মোবারকটা ভিজে যেত। হুজুর কাঁদতে কাঁদতে হুজুর কাঁদতে কাঁদতে কবরস্থানের পাশে বেহুশ হয়ে পড়ে যেতেন। স্বাভাবিক অবস্থায় ফিরে আসলে নবী পাকের অন্য সাহাবীরা জিজ্ঞাসা করতেন, ও ভাই উসমান, আপনি কবরের পাশে দাঁড়িয়ে এত রোনাজারি করেন কেন? কবরের পাশে দাঁড়িয়ে এত কান্নাকাটি করেন কেন? উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও নবী পাকের সাহাবীরা, আমি উসমান আল্লাহ নবীর পাক জবানে শুনেছি আল্লাহ নবী বলেছেন, কবর হলো আখিরাতে প্রথম ঘাঁটি। একটু কথা বলুন। প্রথম ঘাঁটি। ও ছেলেরা, এ আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। কবর হচ্ছে আখিরাতের। ও নবী পাকের সাহাবীরা, আমি উসমান আল্লাহ নবীর জবানে শুনেছি আল্লাহ নবী বলেছেন, কবর হলো আখিরাতে প্রথম ঘাঁটি। আল্লাহ নবী বলেছেন, কবরে যে ব্যক্তি ধরা পড়বে হাসরে ধরা পড়ে যাবে, মিজানে ধরা পড়ে যাবে, পুলসিরাতে ধরা পড়ে যাবে। কবরে যে ব্যক্তি ছাড় পাবে হাসরে মিজানে পুলসিরাতে ছাড় পেয়ে যাবে। আমি উসমান, আমি যখন কবরের পাশে দাঁড়াই আল্লাহ নবীর কথাটি আমার স্মরণে পড়ে যায়, ওই সময় আমার চোখের পানি ধরে রাখতে পারি না, ওই সময় আমার চোখের পানি গড়িয়ে আমার দাড়ি ভিজে গিয়ে আমার জুব্বাটা ভিজে যায়। জোরে বলতে পারলেন না? তাকবীর দেন, নারায়ে তাকবীর। আজকে আমরা যেভাবে জীবন যাপন করছি, আমি কি জবাব দেবো ওখানে?
আজকে একটা মাহফিল হচ্ছে, ওই জানতো রাস্তায় গিয়ে দেখেন তো কি অবস্থাটা হচ্ছে। ওরা কি মরবে না মরবে না? হ্যাঁ, ওদের কি মরণ নেই? হ্যাঁ, ও মরবে না মরবে না? কি জবাব দেবে কবরে? না কি মনে করছো টাকা আছে, টাকায় কবরে বেরিয়ে যাবে নাকি? আব্বা ওসিয়াত করে যাচ্ছে, বাবা আমার ইন্তেকালের পরে আমি একটা ওসিয়াত করে যাচ্ছি। বাবা কি ওসিয়াত? আমার ইন্তেকালের পরে আমাকে যখন কবরের ভিতরে দিবি, আমার কবরে আমার মাথার পাশে 50,000 টাকার একটা ব্যান্ডেল দিবি। আর দ্বিতীয় ওসিয়াতটা করে যাচ্ছি, বাবা আমার কবরের পাশে আমার বাড়িতে যে বন্দুকটা ছিল, বন্দুক, ওই বন্দুকটা রাখবি। ছেলেরা বলছে, আব্বা জীবনে অনেক ওসিয়ত শুনেছি আব্বা, এরকম ওসিয়ত জীবনে শুনিনি। টাকাও বা কেন রাখতে বলছেন, আর বন্দুকও বা কেন রাখতে বলছেন? বলছে, বাবা তোরা জানিস নি, আমি আলেমদের জবানে শুনেছি, কবরে গেলে ফেরেশতারা আসবে, প্রশ্ন করবে। ওরা যখন আসবে আগে টাকা দেবো, টাকা নিয়ে চলে যা, ওটা যদি কাজ না হয় ফায়ার করে মেরে দেবো। ওসব পাকামো চলবে? হ্যাঁ, পাকামো চলবে? আজকের আমাদের জীবন দেখেন তো, সম্পূর্ণ আমাদের জীবন নামক গাড়িটি অতিবাহিত হচ্ছে আল্লাহ পাক যে উদ্দেশ্যে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন ওই রুটে না, যে রুটটা আল্লাহ আল্লাহ রসুল অপছন্দ করেন সেই রুটে। ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। একটু বলুন আল্লাহু আকবার। কি হচ্ছে বাবা? পাশে চার দোকান, যা পারে করুক। আমার দিকে তাকা, ওদিকে যায় হোক না, আমার দিকে তাকা। ও আমার মা, আল্লাহ পাক কোরআনে বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। একটু বলুন আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আর একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। না হয়নি, আরো জবান খুলে বলুন। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমি কিনে নিয়েছি মুমিনদের কাছ থেকে। ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আমি কিনে নিয়েছি মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম, তাদের জীবনকে। কে কিনে নিয়েছেন? সবাই মিলে বলুন। ওয়া আমওয়ালাহুম, তাদের মাল সম্পদকে। আমাদের জীবন এবং আমাদের মাল সম্পদ আল্লাহ কিনে নিয়েছেন কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। তার মানে আমাদের জীবন বিক্রি হয়ে গেছে, আমাদের মাল সম্পদ আমরা বিক্রি করেছি কার কাছে? মিলে সবাই মিলে বলুন, কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। তার মানে যে জীবনটা আল্লাহর কাছে বিক্রি করেছি, তাহলে এই জীবনটা কোন রাস্তায় চালাতে হবে? ওই আল্লাহর রাস্তায়। আর যে মাল আল্লাহ কিনে নিয়েছেন, ওই মালটা কোন রাস্তায় ব্যয় করতে হবে? এখন যদি আমার জীবনটা আল্লাহর রাস্তায় না চলে, আমার মাল যদি আল্লাহর রাস্তায় ব্যয় না হয়, বাবা আবার এই জান আর এই মাল যদি আমি অন্য কারোর কাছে বিক্রি করি, আমি কি চিটিংবাজি করেছি না করিনি? এই যে জায়গাটায় বসে আছেন, মনে করুন জায়গাটা আমার জায়গা, এই জায়গাটা আমি আমার এই ভাইয়ের কাছে বিক্রি করেছি 5 লাখ টাকায়। আবার এই একই জায়গা আপনাদের মসজিদের ইমাম সাহেবের কাছে বিক্রি করেছি 1 টাকা। এক জমি বিক্রি করেছি কবা। আমি এই প্রথম ব্যক্তির সঙ্গে চিটিংবাজি করেছি না করিনি? তাহলে আমরা আল্লাহর কাছে বিক্রি হওয়ার পরে এই জীবন যদি আবার
ইবলিসের কাছে বিক্রি করি, আমাদের জীবনটা বিক্রি করলাম কবাব। তাহলে বান্দা হিসাবে চিটিংবাজি করছি কার সঙ্গে? রেহাই পাবো তো? আমার কথা বুঝতে পারছেন? এই কিরাম চিটিংবাজি। আহ আহা আহা, ও আমার মায়েরা, ও আমার মায়েরা, ও আমার বোনেরা, কবরবাসীকে বলবে তোমার রব্বুকা, তোমার রবকে বলো। আপনি ওই রবের কাছে জীবন বিক্রি করেছেন, রব আপনার জীবনটা কিনে নিয়েছেন, রব আপনার মাল সম্পদ কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে, কিন্তু আপনি আপনার ওই জীবনটা আল্লাহর রাস্তায় ব্যয় করলেন না, আপনার মাল সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করলেন না, আপনার জীবনটা ইবলিসের কাছে আবার বিক্রি করে দিয়েছেন, আপনার মাল সম্পদ ইবলিসের রাস্তায় ব্যয় করেছেন। কবরের ভিতরে আপনি কি জবাব দিতে পারবেন নাকি? দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী, আখিরাত এ তো 50 বছর, 60 বছর, 70 বছর, খুব বেশি নেই 100 বছর। এখন মানুষ আর 100 বছর বাঁচে? গড়ে কত এসে গেছে? হ্যাঁ, আগে বলতো 60, এখন দেখছি 60এও যাচ্ছে না, যাচ্ছে না। দুনিয়া এসছে আদনা শব্দ থেকে, যার বাংলা মানে হচ্ছে তুচ্ছ। দুনিয়া এসছে আদনা শব্দ থেকে, যার বাংলা মানে কি বলেছি? তুচ্ছ। আজকের দুনিয়ার মোহে পড়ে আমরা কিন্তু কবর ভুলে গিয়েছি ভাই, কবর ভুলে গেছি। আজকের আমাদের ভিতরে ইবাদত আমল কিচ্ছু নেই, নামাজ, জিকির, তাসবিহ, তেলাওয়াত সব উঠে গেছে, সব উঠে গেছে। এখন একটা প্রতিযোগিতা সবচেয়ে বেশি হচ্ছে, কে কত বড় লোক হতে পারে, কে কত মেরে হোক আর ঝেড়ে হোক, মেরে হোক আর ঝেড়ে হোক, একটা প্রতিযোগিতা হচ্ছে সমাজে, বিশাল প্রতিযোগিতা। বাবা, ও আমার মায়েরা, বাদশা যুলকারনাইন একদিন তার সাথীদেরকে ডাকলেন, সাথীদেরকে ডেকে বলেছিলেন, ও আমার সাথীরা, আমি একটা ওসিয়ত করে যাচ্ছি, আমার ইন্তেকালের পরে এই ওসিয়তটা তোমরা পালন করবে। ওই ওসিয়তটা হলো, আমার ইন্তেকালের পরে আমার লাশ গোসল দিয়ে কাফনের কাপড় পরিয়ে, আমার লাশ গোসল দিয়ে কাফনের কাপড় পরিয়ে আমাকে যখন কাফনের কাপড় পরাবে, আমার দুটো হাত কাফনের ভিতরে দেবে না, আমার দুটো হাত কাপড়ের বাইরে বার করে রাখবে, আমার হাত দুটো যেন কাপড়ের ভিতরে দেবে না। সাথীরা বলেন, বাদশা জাপানা, জীবনে বহু ওসিয়ত শুনেছি, এরকম ওসিয়ত কোনোদিন শুনি না, হাত দুটো কেন কাপড়ের ভিতরে দেব না। ওই সময় বাদশা যুলকারনাইন বলেছিলেন, ও আমার সঙ্গী সাথীরা, আল্লাহ পাক আমাকে বিশাল বাদশাহী দান করেছে, আমি ইন্তেকালের পরে তামাম পৃথিবীর মানুষের কাছে পরিষ্কার করে দিতে চাই। আল্লাহ পাক আমাকে এত বড় বাদশাহী দান করার পরেও আমি ইন্তেকালের পরে খালি হাত ছাড়া আর কিছু নিয়ে যেতে পারলাম না, পৃথিবীর কোনো মাল সম্পদ কিছুই নিয়ে যেতে পারলাম না, খালি দুটো হাত ছাড়া। আমি পৃথিবীর মানুষকে এটা প্রমাণ করিয়ে দিতে চাই। আল্লাহ পাক আমাকে এত বড় বাদশাহী দেওয়ার পরেও আমি মরণের পরে খালি হাত ছাড়া আর কিছু নিয়ে যেতে পারলাম না। এটা বাস্তব না অবাস্তব? আমার হাত দুটো কাপড়ের ভিতরে দিবি নি তোরা?
বাইরে বার করে রাখবি। ও ছেলেরা, ও যুবকেরা, ও নওজোয়ানেরা, একটু ভাবো, একটু চিন্তা করো। মহান আল্লাহ আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, সময়টা নির্দিষ্ট সময় না অনির্দিষ্ট সময়? বলুন। চিচি করতেছেন কেন? আপনার কি সুগার? হ্যাঁ, আমি একটা হাই সুগারের রোগী। আমার জন্য মনে হচ্ছে আপনাদের সব 700-800 সুগার। আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন নির্দিষ্ট সময় না অনির্দিষ্ট সময়? নির্দিষ্ট সময়। তাহলে সময় যদি নির্দিষ্ট হয়, ঘড়ির কাঁটা যে গতিতে ঘুরছে ওই গতিতে আমরা মৌতের দিকে এগিয়ে যাচ্ছি। সময় যদি নির্দিষ্ট হয়, একটা রাত একটা দিন আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে, মানে আমরা কিন্তু অটোমেটিক কবরের দিকে, এটা স্পষ্ট। একটু ভাবো। অনেক ছেলেকে বলেছি, বাবা তোরা তো সারা জীবন ওয়াজ শুনেছিস, বাপ নামাজ কালাম তো পড়িস, একটু নামাজ পড়িস। বলছে হুজুর এখন আমাদের উঠতি বয়স, বাদ মে দেখলুঙ্গা। বয়স ওঠে না নামে? বয়স ওঠে না নামে? দেখো না আল্লাহ পৃথিবীতে কত দেখাচ্ছে। 70 বছরের বুড়ো 25 বছর যুবক ছেলের কবরে মাটি দিচ্ছে। তার মানে 25 বছরের যুবক ছেলেটা মরে গেছে, ওর বাপ হয় না? হয় না? হচ্ছে না? কিসের গ্যারান্টি আছে তোমার? কবরকে নিয়ে তুমি ভাবো। ইমাম গাজ্জালি হুজুরের একটা কিতাবের ভিতরে দেখেছিলাম, একজন আল্লাহর ওলিয়ে কামেল বান্দা ঘরের ভিতরে কবর খুঁড়ে রেখেছিলেন। ইমাম গাজ্জালি হুজুর লিখেছেন, একজন আল্লাহর ওলিয়ে কামেল বান্দা ঘরের ভিতরে কি খুঁড়ে রেখেছিলেন? একটু জোরে বলুন। কবর। কেন জানেন? ওনার মন যখন দুনিয়ার প্রতি আকৃষ্ট হতো, উনি সঙ্গে সঙ্গে কবরে চলে যেতেন। ওখানে গেলে রোগ ভালো হবে না হবে না? সব পাগলামি ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। আমরা কবরের কথা ভুলে গেছি, বেমালুম ভুলে গেছি। নবী পাকের সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু আনহু কবরের দিকে চেয়ে 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 কাঁদতেন, চোখের পানি গড়িয়ে। দাড়ি মোবারকটা ভিজে গিয়ে হুজুরের জুব্বা মোবারকটা ভিজে যেত, ভিজে যেত, বেহুশ হয়ে পড়ে যেতেন, পড়ে যেতেন। একটু বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী একদিন উসমান গনিকে ডাকলেন, ও বাবা উসমান গনি, আমি রাসূলুল্লাহ, আমি তোমার জন্য একটি আনন্দের সংবাদ এনেছি, খুশির সংবাদ এনেছি। কি খুশির সংবাদ ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী বললেন, ও বাবা উসমান গনি, আমি রাসূলুল্লাহ বলছি তুমি জান্নাতি, জান্নাতি, জান্নাতি। জোরে বলতে পারলেন না? তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে বলুন নারায়ে তাকবীর। আয় উসমান গনি, আমি আল্লাহ রাসূল বলছি তুমি জান্নাতি। ওটা কি নবী গায়েব জোরে বলেছিলেন? কে বলিয়েছেন? কে বলিয়েছেন? উসমান গনি জান্নাতি। আসল কথাটা কার? আল্লাহ নবীর জবান থেকে প্রকাশ করিয়েছেন। কোরআন সাক্ষী দিচ্ছে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নিজের তরফ থেকে কোনো কথা বলেন না, আল্লাহ যেটা বলেন আমার নবী সেটা বলে থাকেন। একটু জোরে বলুন। ও ছেলেরা, ও যুবকেরা, তোরা আমার সোনার ছেলে, তোরা আমার সোনার ছেলে, তোরা আমার ছোট ভাই, তোরা আমার বড় ভাই। তোদের জন্য আমার জান কাঁদে, তোদের জন্য আমার মন কাঁদে। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আরাফাতের ময়দানে আমি তোদের জন্য কেঁদেছিলাম, মক্কার জমিনে আমি তোদের জন্য কেঁদেছিলাম, মদিনার জমিনে আমি তোদের জন্য কেঁদেছিলাম।
আমি যখন গভীর রাতে আমার জন্য কাঁদি, তাম পৃথিবীর মুসলমানদের জন্য আমি কাঁদি। কারণ আপনার সঙ্গে আমার ব্লাডের কোনো কানেকশন নাই, আপনার সঙ্গে আমার আত্মীয়তার কোনো বন্ধন নাই, কিন্তু আপনাদের প্রত্যেকের সঙ্গে আমার একটা জায়গায় ডিপলি সম্পর্ক। আপনি আমার ঈমানি ভাই। আপনি আমার কিসের ভাই? একটা মুসলমানের গায়ে যদি আঘাত হয়, ওই আঘাতটা একটা মুসলমানকে হলো না, তাম পৃথিবীর মুসলমানকে আঘাত করা হলো। আর পাগলামো করার সময় আছে? আর পাগলামো করার সময় আছে বাবা? এই যে আমরা বসে আছি, আগামীকাল সকালটা জীবিত অবস্থায় সকাল হবে, গ্যারান্টি আছে না। এইটা ভাবো না, এইটা একটু বেরেনে নাও না, একটু ভাবো, একটু ভাবো। আল্লাহর ফেরেশতারা জিজ্ঞাসা করবে তোমার রবকে, কিন্তু ওই ব্যক্তিটা আল্লাহ পাকের নাফরমান বান্দা। কি বান্দা? নাফরমান বান্দা, আল্লাহর হুকুম মানে নাই, জীবনটাকে আল্লাহর রাস্তায় চালায় না। আল্লাহ নবী যে কাজ করতে আদেশ করেছেন, ওই ব্যক্তিটা আদেশটা মানে না। আল্লাহ নবী যে কাজ করতে নিষেধ করেছে, ওই ব্যক্তি নিষেধটাকে ছাড়ে না। ওই ব্যক্তি কবরে চলে গেছে। ফেরেশতা জিজ্ঞাসা করবে মার রব্বুকা, তোমার রব কে বলো? ওই ব্যক্তিটা ওই সময় বলবে লা আদরি, লা আদরি। একটা জায়গাতে সে হাই হাত আল্লাহ আদরি, হায় আফসোস আমি কিছু জানি না। যাও ও ছেলেরা, আল্লাহ ফেরেশতা জিজ্ঞাসা করবে ওমা দিনুকা, তোমার দিন কি বলো? ওই ব্যক্তিটা পৃথিবীর জমিনে দিনের উপরে প্রতিষ্ঠিত ছিল না, ওর জীবনটা দিনের উপরে প্রতিষ্ঠিত ছিল না। ওকে জিজ্ঞাসা করা হবে তোমার দিন কি বলো? ওই সময় আল্লাহ পাকের নাফরমান বান্দা বলবে লা আদরি, লা আদরি। আহা, ফেল হয়ে গেল। কি হয়ে গেল? আল্লাহর ফেরেশতারা ওকে জিজ্ঞাসা করবে ওমান নবিয়ুকা, তোমার নবীকে বলো। ওই ব্যক্তিটা বলবে লা আদরি, লা আদরি। কারণ দুনিয়ার জমিনে ওই তিনটে প্রশ্নের উত্তর দিতে গেলে যে কাজগুলো করতে হয়, সেই কাজগুলো করিনি। ব্যাস, এবার যা হওয়ার তাই হয়। আহা, সামলাম সামলাম। আল্লাহ পাক ওই সময় ঘোষণা করে দেবেন ও আমার মালাইকারা, আমার বান্দা মিথ্যা বলেছে, আমার বান্দা ঝুট বলেছে, আমার বান্দার গায়ে জাহান্নামের পোশাক পরিয়ে দাও। আগা কিসের পোশাক? একটু জোরে বলুন। জাহান্নামের পোশাক। ও আমার মালাইকারা, আমার বান্দার কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, আর আমার বান্দার কবরের সঙ্গে আমার জাহান্নামের একটা রাস্তা বানিয়ে দাও। আল্লাহ নাফরমান বান্দা যারা হবে, ওদের গায়ে জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়া হবে, ওদের কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হবে, ওদের কবরের সঙ্গে জাহান্নামের একটা রাস্তা বানিয়ে দেওয়া হবে। একটু বলুন আল্লাহু আকবার। মেয়েরা পাইপের চুলো রান্না করে দেখেছেন? পাইপের চুলো নিচে দিয়ে জাল দেয়, আগুন বেরোয় কোথায়?
ওই চালের মাথা পাইপ আছে না, চাল ফুটো করে পাইপ বার করে দিয়েছে কোথায়, ওইখান দিয়ে আগুন বেরোয়। আল্লাহ নাফরমান বান্দাদের কবরের সঙ্গে ওই রকম জাহান্নামের একটা পাইপ লাইন করে দেওয়া হবে। ঘানটা বুঝবা, এই পথ সকলের জন্য না। যারা আল্লাহ বিশ্বাস করে, নবী বিশ্বাস করে, কোরআন বিশ্বাস করে, হাদিস বিশ্বাস করে, জান্নাত বিশ্বাস করে, জাহান্নাম বিশ্বাস করে, ওদের জন্য অনেক মুসলমান কবরের আযাব বিশ্বাস করে না। এরা মাল আছে, আপনারা খবর রাখেন না, পুরো নাস্তিক। পুরো কি বলেছি? নাস্তিক, পাকা পাকা নাস্তিক। কবরের আযাব বিশ্বাস করে না, সব মাল। সকলের জন্য। এক শ্রেণীর মুসলমান বলে, ও আলেমরা ওরকম বলতে হয় তাই। বাস্তব বলছি না, বাস্তব বলছি। ঘানটা বুঝবা, ঘানটা বুঝবা। জাহান্নামের পোশাক, জাহান্নামের বিছানা, কবরের সঙ্গে জাহান্নামের একটা রাস্তা। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী বসে আছেন। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে ফেরেশতা জিবরাইলের দিকে তাকিয়ে থাকে। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামের চেহারাটা বিকৃতি হয়ে গিয়েছে, বিকট আকৃতি। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম থরথর করে কাঁপে, চোখ দিয়ে টপ টপ করে পানির টুসা গড়িয়ে যায়। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ইয়া কি জিবরাইল, ও ভাই জিবরাইল, তুমি প্রতিদিন আল্লাহ পাকের পক্ষ থেকে আমার কাছে সুখবর নিয়ে আসো। তোমার কত নূরানি চেহারা দেখি, হাসিন চেহারা দেখি, আজকে তোমার চেহারার পরিবর্তন ঘটার কারণ কি বলো? তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি জিবরাইল এই মুহূর্তে আল্লাহ পাকের কঠিন জাহান্নাম থেকে ঘুরে আসলাম। আল্লাহ জাহান্নাম এত শক্ত জায়গা, আল্লাহর জাহান্নাম এত কঠিন জায়গা, আল্লাহর জাহান্নামের আগুন এত কঠিন। আমি জিবরাইল ওই জাহান্নামকে পরিদর্শন করার সঙ্গে সঙ্গে আমার চেহারাটা বিকৃতি হয়ে গিয়ে চোখের পানি গড়িয়ে যায়। আল্লাহ নবী বললেন, ইয়া কি জিবরাইল, ও ভাই জিবরাইল, জাহান্নামের ভিতরে কি কি পরিদর্শন করলে আমাকে একটু বলো না ভাই, আমাকে একটু শোনাও না ভাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জাহান্নাম হলো শান্তি, জাহান্নাম হলো শান্তি। জাহান্নামের একটি দরওয়াজা থেকে অপর দরওয়াজা 70 বছরের রাস্তা হবে। একটি দরওয়াজা থেকে অপর দরওয়াজা তা 70 গুণে বেশি হবে। আল্লাহ পাক জাহান্নামের আগুনকে সর্বপ্রথম 1000 বছর জ্বালালেন। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো লাল। আল্লাহ আবার 1000 বছর জ্বালান। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো সাদা। আল্লাহ আবার 1000 বছর জ্বালান। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো কালো। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আগুন এত কালো, যারা জাহান্নামী হবে আগুনের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকবে, কিন্তু না না, একে অপরকে দেখতে পাবে না। বলো না আল্লাহু আকবার, জোরে বলো না। জাহান্নামের আগুনটা তো কালো হবে। যারা জাহান্নামী হবে আঙ্গুলের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকবে, লেকিন একে অপরকে দেখতে পাবে না। ইয়া রাসূলুল্লাহ গে, জাহান্নামীদের যে পোশাক হবে, ওই পোশাকটাকে নিয়ে
আসমান এবং জমিনের মাঝখানে যদি ঝুলিয়ে দেওয়া হয়, জাহান্নামীদের পোশাকের তাপে তাম পৃথিবীর মানুষ মারা যাবে। ইয়া রাসূলুল্লাহ, ওই জাহান্নামকে একটা সূচ দিয়ে যদি সিদ্ধ করে দেওয়া হয়, সূচের সিদ্ধ নদী সরিষা দানা পরিমাণে জাহান্নামের আগুন পৃথিবীর জমিনে যদি নেমে আসে, পৃথিবীটা পুড়ে সরকার হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যারা জাহান্নামী হবে, জাহান্নামীদের গায়ের চামড়া 42 হাত পুরু হবে। কত হাত? এই ছেলেরা, তোমরা কি ইতিকাফের নিয়ত করেছো নাকি? কত হাত? এই চামড়া এত পুরু হবে কেন? জাহান্নামীদের গায়ের চামড়া 42 হাত পুরু হবে। কেন জানেন? জ্বালা যন্ত্রণা অনুভূতি হয় চামড়ায় না গোশত? চামড়ায়। আল্লাহ জাহান্নামীদের গায়ের চামড়াটা অতটা পুরু করে দেবেন যাতে করে ওরা জাহান্নামের আযাবের মজাটা ভালো করে। আল্লাহর নবী হযরত জিবরাইল ইসলামের কাছ থেকে জাহান্নামের বর্ণনা শুনছিলেন, কাঁদছিলেন, চোখ দিয়ে দর 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 করে পানি গড়িয়ে যাচ্ছে। আল্লাহর রাসূলের কাঁদছিলেন, নবী কাঁদছিলেন। আল্লাহ নাফরমান বান্দার গায়ে ওই জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়া হবে, কবরের ভিতরে জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হবে, কবরের সঙ্গে জাহান্নামের একটা রাস্তা। কিয়ামত যতদিন না হবে, বিচার যতদিন না হবে, ওই ব্যক্তি কবরে আযাব 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 আযাব। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুন, আল্লাহুম্মা আমিন। একটু বলুন না আল্লাহুম্মা। ও ছেলেরা জোরে বলো না আল্লাহুম্মা আমিন। আর পাগলামি করুনি, আমি তোমাদের ভাই মোহাম্মদ শাহানুর আলম। পাগলামি করার সময় আর নেই বাবা। আমি তোমাদের ভাই। আমি একদিন তোমাদের মতো নওজোয়ান ছিলাম। নওজোয়ান, আগে আমি নিজে মোটরসাইকেল চালিয়ে প্রত্যেক রাতে 3টে করে মাহফিল করেছি, নিজে ড্রাইভ করে। একদম মাগরিবের নামাজ পড়ে শুরু করেছি, ফজরের নামাজ পড়ে শেষ করেছি। প্রত্যেক রাতে 3টে করে মাহফিল করতাম। এখন বাবা আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে? শক্তি কমে যাচ্ছে না? এখন তো কাছাকাছি হলে আমি 2টো মাহফিল নেই, আর যখন আমি দূরে চলে যাই একটা মাহফিল নেই। তো যেদিন আমার 2টো মাহফিল থাকে, এই আজকে এখান থেকে আরেক জায়গায় যেতে হবে আমাকে, শেষ মাহফিলটা গিয়ে আমাকে কথা বলতে খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়। আজকে তোমাদের গায়ে এই যে শক্তি আছে, এই শক্তিটা কালকের কিন্তু থাকবে না। তুমি একদিন বুড়ো হবে। আল্লাহ তোমাকে হায়াত দিক, আল্লাহ তোমার হায়াতে বরকত দিক। তোমারও একদিন চুল দাড়িগুলো পেকে যাবে। আগে আব্বা মা বলতো, আজকের আব্বা মা বলতেন, আজকের খুব চিন্তা হচ্ছে, খুব চিন্তা হচ্ছে। আমরা জিজ্ঞাসা করতাম, আব্বা চিন্তা কি? কি গো বলতাম না? বলতাম না চিন্তা আবার কি? এখন পদে পদে বুঝতে পারছি না চিন্তা কি। দরুদ শরীফ আল্লাহুম্মা, জোরে জোরে পড়ে, জোরে জোরে পড়ে। ছেলেরা জোরে জোরে পড়ো না। আল্লাহুম্মা সাল্লি আলা গোলামে মুহাম্মদ
मोहम्मद हूँ मैं, क्या डर है मुझको, गुलामे में उनकी गुजारा करूंगा। अजल से पड़ा हूँ मैं कदमों में उनकी, जुदाई न हरगिज़ गवारा करूंगा। अल्लाहुम्मा, पढ़ो बाबा, जोरे जोरे पढ़ो। একটু কলেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে ছেলেরা বাবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গৈরুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা একটু বলুন আল্লাহু আকবার, একটু মহব্বতে বলুন আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হয় না রেগে যায়? আল্লাহ কোরআনে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমাকে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়ে থাকি। একটু বলুন সুবহানাল্লাহ। বাবা, আল্লাহর উদ্দেশ্য মাফিক যদি জীবন যাপন করতে পারি, এই জীবন যদি আল্লাহর রাস্তায় চালাতে পারি, মাল সম্পদ যদি আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারি, কি হবে? যারা আল্লাহওয়ালা হবে, ও আমার মায়েরা, যারা আল্লাহওয়ালা হবে, নামাজি হবে, রোজাদার হবে, যাকিরিন হবে, সালেহিন হবে, যারা জীবনটা আল্লাহর রাস্তায় অতিবাহিত করবে, যাদের ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করবে, এরা যখন মারা যাবে ওদের লাশ কবরের ভিতরে রাখা হবে। ফেরেশতা জিজ্ঞাসা করবে, মার রব্বুকা, বান্দা তোমার রব কে বলো। ওই সময় আল্লাহওয়ালা, আল্লাহ পাকের যাকিরিন হাসি মুখে খুশি মুখে বলবে, রব্বি আল্লাহ। সুবহানাল্লাহ বলতে পারলেন না? কারণ ও কবরের ভিতরে জবাব দেওয়ার কাজটা করে গেছে। ও আমার মায়েরা, ফেরেশতারা জিজ্ঞাসা করবে, ওমা দিনুকা, বান্দা তোমার দিন কি বলো। ওই সময় আল্লাহওয়ালা নামাজি যাকিরিন হাসি মুখে খুশি মুখে বলবে, দিনুল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। নামাজি ব্যক্তির কবরে আল্লাহ নবীকে তোলা হবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, এ কবরবাসী এই ব্যক্তি সম্পর্কে কি জানো বলো। নামাজি আল্লাহওয়ালা আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে আল্লাহ নবীকে চিনতে পেরে যাবে। আল্লাহ নবীকে চিনতে পেরে গিয়ে মুচকে মুচকে হাসতে থাকবে আর বলবে, হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি অন্য কেউ নন, ইনি হলেন আমাদের নবী, দিন দুনিয়ার বাদশাহ। জোরে বলতে
পারলেন না? এই ছেলেরা জোরে বলতে পারলে না? তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। জোরে বলো না, নারায়ে তাকবীর। আল্লাহ যেন আমাদের এরকম জবাব দেওয়ার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা, বলুন আল্লাহুম্মা, বলুন আল্লাহুম্মা। আল্লাহ যেন আমাদের কবরের ভিতরে ওই তিনটে প্রশ্নের উত্তর যেন আমাদের জন্য সহজ করে দেন। বাবা, আল্লাহ পাক খুশি হয়ে যাবে। আল্লাহ পাক খুশি। কি বলবেন আল্লাহ? আল্লাহ পাক ঘোষণা করবেন, ও আমার মালাইকারা, ও আমার ফেরেশতারা, আমার বান্দা হক বলেছে, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা হক বলেছে, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দার গায়ে আমার রহমতের দয়ার জান্নাতের পোশাক পরিয়ে দাও, আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, আর আমার বান্দার কবরের সঙ্গে আমার রহমতের দয়ার জান্নাতের একটা রাস্তা বানিয়ে দাও। জোরে বলতে পারলে না? আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দার গায়ে জান্নাতি পোশাক পরিয়ে দাও, আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, আর আমার বান্দার কবরের সঙ্গে আমার জান্নাতের একটা কি করে দাও, রাস্তা করে দাও। আর আল্লাহ বলবে, ও ফেরেশতারা, আমার বান্দাকে একটু ঘুমাতে বলো, আমার বান্দাকে একটু। কেন? ও আমার মালাইকারা, আমার এই বান্দা আমাকে রাজি করতে গিয়ে সারা রাত তাহাজ্জুদের নামাজে কাটিয়ে দিয়েছে। আমার বান্দা আমাকে রাজি করতে গিয়ে সারা রাত কোরআন তেলাওয়াত করেছে। আমার বান্দা আমাকে রাজি করতে গিয়ে সারা রাত জিকির করেছে, তাসবিহ তেলাওয়াত করেছে। আমার বান্দা আমাকে রাজি করতে গিয়ে সারা রাত আমার বান্দা কোরআন তেলাওয়াত করেছে। আমার বান্দার ঘুম হয় না, আমার বান্দাকে একটু আরামের ঘুমাতে বলো। সুবহানাল্লাহ বলবেন না? বান্দা ঘুম হয়নি, ঘুমাতে বলো। খুব কষ্ট করেছে আমার বান্দা, খুব কষ্ট করেছে, আর বান্দাকে ঘুমাতে বলো। ফেরেশতা আল্লাহ পাক কতদিন ঘুমাতে বলবো? আল্লাহ বলবে, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আমার বান্দাকে আরামের ঘুমাতে বলো। একটু জোরে বলো। বাবা, আল্লাহ ওয়ালাদের কবরের জগৎটা হবে বাসর রাতের মতো গো। ও মুরব্বিরা, এই যুবক, আল্লাহ ওয়ালাদের কবরের জগৎটা হবে বাসর রাতের মতো। বাসর রাতটা লম্বা হয় না, বাসর রাতটা ছোট হয়। এই ঢুকলাম, স্ত্রীর সঙ্গে দুটো একটা কথা বলতে বলতে সকাল হয়ে গেছে, ভাবিরা দরজায় আঘাত করছে, দরজা খুলে দে, বেরিয়ে আয়। আল্লাহ ওয়ালাদের কবরের জগৎটা হবে ওই রকম বাসর রাতের মতো ছোট। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ। ইসরাফিল আলাইহিস সালাম যেদিন তিনবার সিংহায় ফুৎকার করবেন, সমস্ত কবরবাসী কবর থেকে উঠে ময়দানে মাহশার আল্লাহ পাকের দরবারে উপস্থিত হবে। ওই সময় ওই ব্যক্তিদের ঘুম ভেঙে যাবে, ওরা ঘুম থেকে উঠে বলবে, ইয়া ওয়াইলানা মাম বাসানা মিন মারকাদিনা, হায় আফসোস, কে আমাদের এই আরামের ঘুম থেকে আমাদেরকে জাগালো, কে আমাদেরকে ডিস্টার্ব করলো, কে আমাদেরকে তুললো? আমরা তো একটু আগেই আমরা ঘুমিয়েছিলাম, কে আমাদেরকে ডিস্টার্ব করলো? কিন্তু না, মাঝখানে দেখা যাবে কোটি কোটি বছর খবর থাকবে না, আওয়াজ আসবে, হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহ পাক যে ওয়াদা করেছিলেন, মুরসালুন নবীরা যে সত্য কথা বলেছিলেন, সেই কিয়ামত আজকে অনুষ্ঠিত হচ্ছে। বাবা, আজকের সেই কবরবাসীদের উপলক্ষে আপনারা মাহফিল দিয়েছেন। তারা একটা জায়গাতে চলে গেছে, আমরা সকলে কবরের যাত্রী। আমাদের একটু ভালো হতে হবে, আমাদের একটু পরিবর্তন হতে হবে। যারা এখনো পর্যন্ত নামাজের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারেননি,
আজকে তওবা করুন, মাহফিলে বসে তওবা করুন, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আল্লাহ আমাকে মাফ করে দেন, আমি আর জীবনে নামাজ ছেড়ে দেবো না। আল্লাহ পাক অনেকে আছে সাপ্তাহিক জুমার নামাজটা পড়েননি, আল্লাহর কাছে তওবা, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আমি মাফ করে দে আল্লাহ, আমি জীবনে আর জুমার নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দেবো না আল্লাহ। ও মায়েরা, এই জায়গাটার নাম আখড়াতলা, দক্ষিণ না পশ্চিম না পূর্ব? পশ্চিম আখড়াতলার মায়েরা তওবা করে, আল্লাহ পাক আমি নামাজ ছেড়ে দিয়েছি, ভুল করেছি, আমি তওবা করছি, আল্লাহ আমার তওবা কবুল করেন, আমার জীবনে গুনাহ মাফ করে দেন আল্লাহ, আমি জীবনে ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেবো না আল্লাহ। আল্লাহ মাফ করবে না করবে না? বান্দার গুনাহ যদি হয় আসমান সমূহ আল্লাহর ক্ষমা আরশে আজিম পর্যন্ত, একটু জোরে বলো, আর একটু জোরে বলো। বাবা মাহফিলটাকে শেষ মাহফিল মনে করো, জীবনের শেষ মাহফিল মনে করো বাবা, জীবনের শেষ মাহফিল, তওবা করো, আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি। আল্লাহ একদিকে বান্দাকে জাহান্নামের ভয় দেখিয়েছেন, অপরদিকে আমার আল্লাহ বান্দাকে জান্নাতের আশা রাখতে বলেছেন। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। একটু বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা খবরদার আমার রহমত থেকে যেন, খবরদার আমার রহমত থেকে যেন নৈরাশ হয়ে যেও না। খবরদার বান্দা, তুই অন্যায় করেছিস, ভুল করেছিস, গুনাহ করেছিস, তওবা কর, ফিরে আয় আমার কাছে আয়, আমার কাছে আয়। কোথায় যাচ্ছিস? কে বলে? আল্লাহ বলে বান্দাকে, কোথায় যাচ্ছিস? আমার কাছে আয়। তুই তওবা কর, ক্ষমা চা, আমি আল্লাহ তোর জীবনের আসমান সমূহ গুনাহকে মাফ করে দেব। জোরে বলুন না, আমার কাছে আয়। যাচ্ছিস কোথায়? কোথায় যাচ্ছিস? গভীর রাত, যদি রাত, ও ছেলেরা, ও মায়েরা, গভীর রাত, যদি রাত, লুকিয়ে লুকিয়ে, লুকিয়ে লুকিয়ে, গোপনে গোপনে তুমি আল্লাহ পাকের দরবারে হাত তোলো, তওবা করো, আল্লাহ পাকের দরবারে হাত তোলো, অপরাধের কথা মনে করে কাঁদো। আল্লাহ পাক জীবনে নামাজ ছেড়ে দিয়েছি, রোজা ছেড়ে দিয়েছি, মিথ্যা কথা বলেছি, চিটিংবাজি করেছি, আল্লাহ পাক আমি তওবা করছি, আর জীবনে নামাজ ছেড়ে দেবো না, রোজা ছেড়ে দেবো না, মিথ্যা কথা বলবো না, চিটিংবাজি করবো না। আল্লাহ পাক আপনি আমার জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহ পাক জাহান্নামের আগুন হারাম করে দেন। আল্লাহ পাক আমার জীবনের গুনাহ মাফ করে দেন, জাহান্নামের আগুন হারাম করে দেন। আপনি যখন কাঁদবেন, আপনি যখন রোনাজারি করেন, ওই দৃশ্যটা আমার আল্লাহ দেখে না, দেখে না। আমাদের আল্লাহ ঘুমায় না, লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, আমাদের রব ঘুম থেকে পবিত্র। ওই দৃশ্যটা দেখে আল্লাহ পাক ফেরেশতা, ফেরেশতারা ওই যাও তো আখড়াতলা পশ্চিম পাড়া, আমার কিছু বান্দা বান্দি এই গভীর রাতে কাঁদতেছে কেন, একটু যাও তো শুনে এসো তো। ওই আখড়াতলা পশ্চিম পাড়া আমার কিছু বান্দা বান্দি গভীর রাতে কাঁদতেছে, একটু যাও তো। আল্লাহ জানেন, কিন্তু ফেরেশতাদের জবান থেকে শুনতে
ফেরেশতারা এসে বান্দার পাশে দাঁড়িয়ে, বান্দা কাঁদতেছে, আল্লাহ জীবনে গুনাহ মাফ করে দেন, জাহান্নাম হারাম করে দেন। ফেরেশতারা আল্লাহ পাকের দরবারে ছুটে, আল্লাহ পাক আপনার বান্দা গুনাহ থেকে মাফি চায়, আপনার বান্দা জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ পাক বলেন, ও আমার মালাইকারা, আমার বান্দা কি আমাকে দেখেছে নাকি? না আল্লাহ, আপনার বান্দা আপনাকে দেখে না। আল্লাহ পাক বলেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা আমাকে না দেখে আমার বান্দা যদি এতই রোনাজারি করে, আমার বান্দা যদি এতই কান্নাকাটি করে, আমার বান্দা যদি একবার আমাকে দেখতো কতই না রোনাজারি করতো, আমার বান্দা যদি একবার আমাকে দেখতো কতই না রোনাজারি করতো। ও আমার ফেরেশতারা, তোরা সাক্ষী রয়ে যা, আমি আল্লাহ পাক আমার ওই সমস্ত রোনাজারি করা বান্দা বান্দীদের জীবনের সমূহ গুনাহগুলোকে আমি আল্লাহ পাক মাফ করে দিলাম। ও আমার মালাইকারা, আমার বান্দাকে আমার আযাবে জাহান্নাম দেখেছে নাকি? না আল্লাহ, আপনার বান্দা আপনার আযাবে জাহান্নাম দেখে না। আল্লাহ বলে, ফেরেশতারা, আমার বান্দা আমার আযাবে জাহান্নাম না দেখে আমার বান্দা যদি এতই রোনাজারি করে, আমার বান্দা যদি এতই কান্নাকাটি করে, আমার বান্দা যদি একবার আমার আযাবে জাহান্নামটা দেখতো কতই না রোনাজারি করতো, কতই না কান্নাকাটি করতো। ও আমার মালাইকারা, তোরা সাক্ষী হয়ে যা, আমি আল্লাহ পাক আমার ওই সমস্ত রোনাজারি করা বান্দা বান্দীদের জন্য আমার আযাবে জাহান্নাম হারাম করে দিলাম। বাবা, ও যদি মানেন উপকার আসবে, যদি না মানেন লস হবে। কার? আপনার নাম। আল্লাহ আমাদের সকলকে শোনা বলার চেয়ে বেশি আমল করার তৌফিক দেন, বলুন আমিন। আপনাদেরকে দেখে মনে হচ্ছে আমি আরো কিছুক্ষণ বলি, কিন্তু আমাকে একটু এক জায়গায় যেতে হবে, সেখানে একটা সময় দেওয়া আছে বাবা। হ্যাঁ, রাস্তাটাও অনেক, আমি বিদায় নিচ্ছি বাবু, আমার জন্য দোয়া করবেন। আমি যতটা বলেছি আল্লাহ পাক যেন তার থেকে আমাকে বেশি আমল করার তৌফিক দেন, বলুন আমিন। একটা দাওয়াত দিয়ে যাচ্ছি, আমার মাদ্রাসা আল আমিন মাদ্রাসা ও এতিমখানা বাৎসরিক ইসালের সব 24 এবং 25-এ মাঘ, 24 এবং 25-এ মাঘ সকলকে দাওয়াত দিচ্ছি। পারলে যাবেন, যদি না যেতে পারেন একটু দোয়া করবেন, আল্লাহ পাক যেন প্রতিষ্ঠান কবুল করেন, ইসালের সব কবুল করেন, তা কিয়ামত জারি রেখে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। দাবি রেখে যাচ্ছি, এই গ্রামে যদি কোনো এতিম ছেলে থাকে, এতিম ছেলে, ওকে যদি হাফেজে কোরআন করতে চান আমাকে দেন, ওর টোটাল দায়িত্ব আমার, ওর পোশাকাদি, বইপত্র, এক কথায় ও জীবন যাপন করতে যে অর্থগুলো লাগে টোটাল দায়িত্ব আমার, যদি এতিম হয়। আর এমনি যদি স্বাভাবিক ছেলে হয় আমাকে দেন, আপনার ছেলেকে যদি হাফেজে কোরআন করতে চান আমাকে দেন, ছেলেকে আলেম বানান, হাফেজ বানান, মেয়েকে আলেমা বানান, হাফেজা বানান, আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর একটা কথা, আমার কাছে একটা কিতাব আছে বাবা, এটা হচ্ছে মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির প্রধানতম খলিফা, কি নাম গো? আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন 18,000 হাদিসের হাফেজ। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর বলে গেলেন, আমার কিতাব যার ঘরে থাকবে আমি রুহুল আমিন তার ঘরে রয়ে গেলাম। আমার সমাজে অনেকে ফরজ গোসলের নিয়ম জানে না, অনেকে উজু করতে হয় কি করে জানে না, নামাজে কি করে দাঁড়াতে হয় জানে না। বাস্তব বলছি না বাস্তব বলছি? জানে না। আপনি উজু করবেন কি করে, গোসল করবেন কি করে, নামাজ পড়বেন কি করে, সব সুন্দর করে লিখে গেছেন। কুরবানি করবেন কি করে, আকিকা করবেন কি করে, রমজান শরীফের রোজা রাখবেন কিভাবে, আল্লামা হুজুর সব দুহাত
মৃত্যু ব্যক্তির গোসল দেবেন কি করে, কাপনের কাপড়টা কিভাবে কাটবেন, আকিকা করবেন কি করে, কুরবানি করবেন কি করে, জুমার দিনে কত রাকাত নামাজ, ওই নামাজের নিয়াত কি, আল্লাহ মাহফুজ সব লিখে গেছে। আমাদেরকে একটু পড়তে হবে, দেখতে হবে। এর প্রিন্ট আছে 70 টাকা, আমি এটা 50 টাকায় বিক্রি করি, 50 টাকায় 20 টাকা লেস করে বিক্রি করি। উদ্দেশ্য হচ্ছে সিলসিলার খেদমত, সাথে আল্লামা হুজুরের যদি একটু রুহানি দোয়া পাই, আল্লামা হুজুরের রুহানি দোয়া। এখানে অনেকে এসেছেন, আপনাদের বাড়িতে অনেকের হয়তো আল্লামা হুজুরের কিতাব নেই, জীবনে অনেক পয়সা নষ্ট করেছেন, পারলে 50 টাকা দিয়ে আমার এই সাথী ভাই যাচ্ছে, ছেলেরা পারলে আমার এই আল্লামা হুজুরের একটা কিতাব একটু কিনে নাও। হুজুর বলে গেলেন, আমার কিতাব যার ঘরে থাকবে আমি রুহুল আমিন তার ঘরে রয়ে গেলাম। বাবা, জীবনে অনেক পয়সা নষ্ট করেছো বাবা, 50 টাকা দিয়ে পারলে একটা কিতাব নাও, নিজে পড়বে, স্ত্রীকে দেবে, ছেলেকে দেবে, মেয়েকে দেবে। আমি একটু আপনাদেরকে নিয়ে হাত তুলে দোয়া করে চলে যাব, আর পরবর্তী বক্তা এক্ষুনি আসবে, হাত তুলে দোয়া করব। বাবা, ছেলেরা, যুবকেরা, জীবনে অনেক পয়সা নষ্ট করেছো, অনেক পয়সা নষ্ট করেছো, আল্লামা হুজুর একটা কিতাব কিনে পড়বে, একটু পড়বে, পড়বে। রাসূল বলেছেন, উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল্লাহ, জ্ঞান অর্জনের সময় হলো দোলনা থেকে শুরু করে কবরে যাওয়ার আগ পর্যন্ত। এই টোটাল সময়টা হচ্ছে জ্ঞান অর্জনের সময়, টোটাল সময়টা জ্ঞান অর্জনের সময়। আজকে অনেক মায়েরা ফরজ গোসল করে, মাথার চুলের খোপা ভিজোয়নি, ও গোসল হবে গো? অনেক মায়েদের এই হাতের নখে কি লাগা, নখ পালিশ। ওই মায়ের উপরে যদি গোসল ফরজ হয়, আটলান্টিক মহাসাগরের টোটাল পানি ওই মায়ের মাথায় যদি ঢেলে দেওয়া হয়, মায়ের শরীর পাক হবে। কারণ ওই নখের নেল পালিশ কি নখ পালিশ দিলে নখের উপরে একটা কি পড়ে, একটা স্পট পড়ে, পানি দিলে ওই পানিটা লোগে, নখে লাগে না। ফরজ গোসল যখন করবেন, শরীরের কিছু কিছু জায়গা আছে একটু হাত দিয়ে একটু নাড়াচাড়া দিতে হয়, নইলে সেখানে অতি সহজ, যেমন আংটি যদি টাইট হয় ওটাকে একটু ঘুরাতে হবে, আগা পিছা করতে হবে, ওখানে যেন পানি যায়। এই কানের ভিতরে একটা জায়গা আছে, দেখেন এই কানের ভিতরে দেখেন এই জায়গাটা ঢাকনা মতো, একটু আঙুল দিয়ে একটু পাক টাক না দিলে ওখানে পানি যায় না। আপনার উপরে গোসল ফরজ হয়েছে, আপনি যদি পুকুরে গিয়ে ডুব মেরে উঠে আসেন, ওখানে অতি সহজে পানিগুলো যায় না। যেমন আর একটা জায়গা আছে নাভির গোড়া, ওই জায়গাটা চামড়া ভাঁজ হয়ে হয়ে, হ্যাঁ, সহজে ওখানে পানি যায় না। খেয়াল রাখবি বাবা, শরীর যদি পাক হয়, শরীর যদি পাক না হয় উযু হবে না, উযু যদি না হয় নামাজ হবে না, নামাজ হবে না। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ তওবাকারীকে বড় ভালোবাসে, পবিত্রতা অর্জনকারীকে বড় ভালোবাসে। আমার ছেলেরা আরেকটা কথা বলে যাচ্ছি, এই আমার দিকে তাকাও, 40 দিন অন্তর দুটো জায়গার লোম সাফ করবি ছেলেরা। একটা হলো নাভির নিচের লোম, আর একটা হচ্ছে বগলের লোম। এই দুটো জায়গার লোম 40 দিন অন্তর যদি সাফ না করো, তোমার ইবাদত, তোমার দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হবে না, কবুল হবে না, কবুল হবে না। আল্লাহু আকবার। এই দুটো জায়গার লোম সাফ করবে 40 দিন অন্তর। আল্লাহ আমাদের সবাইকে খাতেমা বিল খায়র নসিব করুন, আল্লাহুম্মা বলুন আল্লাহুম্মা। বিদায় নেব, আমি একটু দোয়া করব, ছোট্ট একটু দোয়া করে চলে যাব। আর বিশেষ করে আমার এই মাদ্রাসা রিসালের সওয়াবে আজকের এই মাহফিলের কমিটি, যারা মাদ্রাসার কমিটিদেরকে আমি খাস ভাবে দাওয়াত করছি। এই কমিটির ছেলে যদি আমার মাদ্রাসা রিসালের সওয়াবে যদি না যায়, তোদের গ্রামে আর জীবনে পা দেব না। এই কমিটির ছেলে, আমার মাদ্রাসার রিসালের সওয়াবে যদি তোরা না যাস, তোদের গ্রামে আমি আর জীবনে পা দেব না। তোরা হয়তো বলবি তোমার মতন হুজুরির দরকার নেই, তো দরকার নেই, নেই, হ্যাঁ দরকার নেই, নেই।
আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসিব করেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি। এ কমিটি ভাইরা, তুমি কি কমিটি ভাই? হ্যাঁ, ব্যাজ গেছে। আল্লাহ মাইক ভালো ছেলে, আল্লাহ রহমত। আর আপনাদের এলাকায় জলসা জুলুস হলে ডেকেটরের নাম কি? তোর হয়ে একটু প্রচার করতে আবু হোসেন ডেকেটর, আমার এই ভাইরা নেবেন, মাইকটা নেবেন। আল্লাহুম্মা আমিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আল্লাহ, আমরা সকলে গুনাহগার, গুনাহ আমাদের বেশুমার। আপনি দয়াময়, দয়া করে সকলের জীবনের ছোট বড় সমূহ গুনাহ মাফ করে দিন। আমাদের বাপ মা, বিবি, ছেলে মেয়ে, মুহাব্বতের মানুষ, উম্মতে মুসলিমা, জীবিত মৃত সকলের জীবনের গুনাহ মাফ করে দিন। আল্লাহ পাক আমাদের আব্বা মা, আমাদের দাদু দাদি, আমাদের নানু নানি, আমাদের বংশে যারা কবরবাসী, এই গ্রামে যত কবরবাসী, এ মাহফিলের হিতাকাঙ্ক্ষী দরদি কমিটি সাহেবানগণ যারা, ওদের আব্বা মা, ওদের দাদু দাদি, নানু নানি, যারা জনমের মতো বিদায় নিয়ে কবরে, যদি কারো কবরে আযাব হয়, আযাবে কবর মাফ করে দিন। মুর্দাদের কবরগুলো জান্নাতের নূর দিয়ে গুলজার করে দিন। আল্লাহ পাক এই গ্রামে যত কবরবাসী, তাদের প্রত্যেকের রূহগুলোকে আলা ইল্লিনে জায়গা দিন। এই মাহফিল কবুল করুন। এই মাহফিলে যারা শ্রম দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছে, আমার কমিটি সোনা ছেলেরা আজ কয়েকদিনও ক্লান্ত পরিশ্রম করেছে, আমার মতো অধমকে যারা দাওয়াত করেছে, যে মা বোন ওলামাদের জন্য রান্না বান্না করেছে, কমিটি ছেলেদের দিনের খাদেম বানিয়ে দি, ওই আম্মা বোন দিগকে দিনের খাদেমা বানিয়ে দি। আল্লাহ পাক এই মাহফিল কিয়ামতের ময়দানে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দি। আল্লাহ, আমি যে আলোচনা রেখেছি কবুল করুন। আমার পরে আমার ছোট ভাইয়ের মতো আল্লাহ তানাকে কিছু আলোচনা রাখার তৌফিক দেন। আল্লাহ তৌফিক দেবেন। আল্লাহ আল্লাহ আমাদেরকে বলার চেয়ে বেশি আমল করার তৌফিক দেন। আমাদের জীবনের সমস্ত ওয়াজ-নসিহত গুলো কবুল করুন, দ্বীনি খেদমত গুলো কবুল করুন, কবুল করুন। আমাদেরকে দুনিয়া আখিরাতে কামিয়াবি নসিব করুন। আর একটা দোয়া চাচ্ছি, আল্লাহ প্যালেস্টাইনের জমিনে আপনার খাস রহমত নাজিল করুন। আল্লাহ যুদ্ধটা বন্ধ করে দেন, এই যুদ্ধটা বন্ধ করে দেন। আল্লাহ যারা পৃথিবী থেকে বিদায় দিয়ে চলে গেছে, ওদেরকে শহীদি মওত নসিব করুন।
যারা ধ্বংসস্তূপের নিচে, ওদেরকে বার হওয়ার একটা রাস্তা করে দেন। বোমার আঘাতে যারা ছিন্ন ভিন্ন হয়ে গেছে, বিনা চিকিৎসায় ওদের শেফা নসিব করুন। হামাস যোদ্ধাদের ইমানি কুওয়াত হিম্মতকে বাড়িয়ে দিন। আল্লাহ প্যালেস্টাইনের জমিনে আপনি বিজয়ী পতাকা তুলে দেবেন। আল্লাহ বাইতুল মুকাদ্দাসটা আমাদের ফিরিয়ে দেন, ওটা তো আমাদের প্রথম কিবলা, আমাদের ফিরিয়ে দেন। আল্লাহ আজকের এই মাহফিলটা কবুল করুন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা কথা বলবো, কেউ উঠবেন না। আমার ভাই এসছে, আমার ছোট ভাইয়ের মতো। তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। জোরে বলেন তো নারায়ে তাকবীর। মাওলানা সাহেব বলুন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। ছেলেরা সবাই বসেন, ধীরে ধীরে শুনুন। একের পর এক হুজুররা আসবেন, আখিরের দোয়া মনোনীত করে আপনারা যাবেন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম।